নমস্কার বন্ধুরা, আজ আমার চ্যানেলে প্রথম ব্লগ হনুমান জয়ন্তী উপলক্ষে আপনাদেরকে স্বাগত জানাই। এই ব্লগে আমি আমার বাড়ির পাশের দুটি গুরুত্বপূর্ণ হনুমান মন্দিরে, যা খুবই ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছিল, তারই কিছু ছবি দেখব। প্রথম যে হনুমান মন্দিরটিতে আমরা গিয়েছিলাম সেটি বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুরের ঠিক কাছেই। সেদিকে ডান দিকে রেখে যে রাস্তা ধরে সোজা এগোলে এই মন্দিরটি আপনি দেখতে পাবেন। মন্দিরটির দুই পাশের রাস্তা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল, লাইটের কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। কিছুটা এগিয়েই আমরা প্রচুর লোক সমাগমও দেখতে পেলাম। খুব সুন্দর মন্ত্রপাঠ হচ্ছে এবং একটি ঠিক পুজো পুজো ভাব, মনটা যেন আনন্দে মেতে উঠল। কিছুটা এগিয়ে আমরা আমাদের গাড়িটি রেখে মন্দিরে ঠাকুর দর্শনের জন্য এগোলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক জমায়েত হয়েছে। এক পাশে কুপনের জন্য একটি জায়গা রয়েছে, যেখান থেকে কুপন কেটে পরের দিনের ভোগের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে তারা ভোগ খেতে পারবেন। এখানে মন্ত্রপাঠ হচ্ছে। আর আরেক পাশে কিছুটা এগিয়ে আমরা দেখতে পেলাম আমাদের হনুমানজির দর্শন। একটা সুন্দর হাসি মুখে যেন ভক্তের দিকে তাকিয়ে তার আশীর্বাদ দিচ্ছেন। এই সমস্ত দেখে আমরা বেরিয়ে এলাম তার কাছাকাছি আরেকটি হনুমান জয়ন্তী উপলক্ষে ধুমধাম করে হওয়া ক্লাবের দিকে। ক্লাবটির নাম মিলন তীর্থ ক্লাব। সেখানে পৌঁছে আমরা প্রচুর লোক সমাগম দেখলাম। প্রায় 700 থেকে 800 লোক সেই মুহূর্তে সেখানে উপস্থিত, ঠিক যেন মেলা বসেছে। আমরা আমাদের গাড়িটি একপাশে রেখে ধীরে ধীরে এগোতে থাকলাম। এখানে ভোগের ব্যবস্থা আজই করা হয়েছে। আপনারা দেখছেন প্রচুর লোকের সমাগম হয়েছে। এখান থেকে ভোগ বিতরণ করা হচ্ছে। প্রচুর বড় বড় ডেগে করে খিচুড়ি, সবজি, সমস্ত উপকরণ ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হচ্ছে। এবারে আমরা চলে যাব আমাদের ঠাকুরের মুখ দর্শন করতে। শ্রী হনুমানজির মুখ দর্শন করে যেন তৃপ্তি পেলাম। যদিও যথেষ্ট ভিড়ে ভেতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু তবুও মনে একটা আস্থা বা বিশ্বাস যে তাকে দর্শন তো করতে পেলাম। যেখানে ভোগের আয়োজন করা হয়েছে তার ঠিক পাশেই শ্রীময়ী গ্রুপের তরফ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে একটি বুটিকের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে প্রচুর মহিলারা তাদের হাতে বানানো বিভিন্ন ইমিটেশন বা কসমেটিক্সের জিনিস এবং তার সাথে সাথে জামা কাপড়, শাড়ি, কুর্তি, বিভিন্ন রকমের কাপড় নিয়ে বসেছেন। যে কোনো জিনিসই অত্যন্ত রিজনেবল দামে এখানে বিক্রি হচ্ছে। সমস্ত কিছুই বেশ পছন্দের। শাড়ি কাপড় থেকে শুরু করে বেশ কিছু জুয়েলারিজ, সমস্ত কিছুই যেন হাতের মুঠোর কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত জিনিসেরই কিছু ঝলক। এখানে হার, কানের চুড়ি, হ্যান্ডমেড স্টোনের ইমিটেশনেরও দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত কিছু দেখে আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসলাম, এই আশায় যে আগামী বছর যেন আবার আসতে পারি। জয় বজরংবলীর জয় বলে শেষ করলাম।